চতুর্মাসে কি নদীতে এতটুকু পানি থাকার কথা নাকি? আমরা যে এখানে আছি আপনারা জানেন যে এটি স্যার এটা হলো তুরাগ নদী। হ্যাঁ, তুরাগ নদী আমরা দেখাবো। দেখেন তুরাগ নদীর যে পানি হয়েছে না, এই সময় কি পানি থাকবে নাকি? আরো পানি অল্প থাকবে আর কি। পারে আর একটু গ্রীষ্মকালে যে যখন শুরু হয় পানি তো কম থাকে, হ্যাঁ, এখন অলরেডি চলে আসছে। মানে আষাঢ় না হলে তো পানি আসার কথা না। হ্যাঁ, আষাঢ়ে হলে আষাঢ়ের পানি আসার কথা, সেটা আসে না। তো যাই হোক, এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম যে যখন আপনারা 40 দশক 50 দশকের লোকজনের কাছে যখন শুনি, তখন তারা বলতো যে বছরে 3 মাস বন্যা থাকতো এবং প্রতিটা মানুষরা যারা বন্যার কবলিত মানুষগুলো, এরা এই 3 মাসের জন্য আপনার খাবার সংগ্রহ করে রাখতো, অর্থ সঞ্চয় করে রাখতো। 3 মাস তাদের কাজ ছিল নৌকা নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, আনন্দ ফুর্তি করা। আর এখন যে কোনো সময় বন্যা হয়, এই যে এখন যে কোনো সময় বন্যা হয়, এই বন্যা হওয়ার কারণটা কি? এটা তো আসলে মানে যারা আবহাওয়া বিশেষজ্ঞ তারাই ভালো জানে। তা আমরা তো এই বিষয় তো আর মানে এক্সপার্ট না, পড়াই না। কিন্তু পরিবর্তন যে হয়েছে এটাই আমার কাছে মনে হয় মানে মূলত যে মাত্রাটা এইটা মনে হয় একেবারেই ক্রস করে গেছে অনেক বেশি। তবে আমার মনে হয় বিজ্ঞান যত উন্নত হচ্ছে তত পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, তত জলবায়ুর পরিবর্তন ঘটছে। তার মধ্যে একটা মেসেজ আমি দেই, সবসময় তাহলে দেওয়ার চেষ্টা করি। যেমন সরকার এই কথা বলে যে জলবায়ু নিয়ন্ত্রণে রাখতে গেলে সঠিক সময় বৃষ্টি, সঠিক সময় খরা, এটা নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনার পরিবেশ বনায়ন করতে হবে, অন্তত 90% গাছপালা থাকতে হবে, বনায়ন থাকতে হবে। কিন্তু আমাদের দেশে সরকার বলতেছে 90% গাছ করতে হবে, বনায়ন করতে হবে। সেখানে আমরা পল্লী বিদ্যুৎ নিয়ে এসে পল্লী বিদ্যুতে গ্রামের গাছগুলো কেটে আমরা উজাড় করে দিচ্ছি। সরকার 90% বানাইতে চাচ্ছে আর পল্লী বিদ্যুৎ 0% বানাইতে চাচ্ছে, যাতে জলবায়ু এলাকা খুব দ্রুত ধ্বংস হয়। এখন এটা পল্লী বিদ্যুতের কারসাজি কিনা সেটা জানি না, কিন্তু সরকারের এই দিকে দৃষ্টি রাখা উচিত যে এই পল্লী বিদ্যুৎ যে অবাধে গাছগুলো কাটে, এই গাছগুলো কাটা বন্ধ করতে হবে। যদি এরা তারগুলোতে ইনসুলেন্স দেয়, এই তার বেশি শক্তিশালী হবে, বেশি দিন টিকসই হবে এবং পরিবেশটাকে রক্ষা করা সম্ভব। অতএব সরকারের কাছে এর মধ্যে দিয়ে আবেদন করছি যে এই পল্লী বিদ্যুৎ যে যত্রতত্র গাছগুলো কেটে ধ্বংস করে দিচ্ছে, এর হাত থেকে আমাদের দেশকে, সমাজকে রক্ষা করা উচিত। যাক, ধন্যবাদ সবাইকে সুন্দর মতামত দেওয়ার জন্য। এ পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখেন, এই যে নদীটা দেখেন একটু সামনে। শুধু একটু সংশোধন করি, আমি 90% বনায়নের কথা বলেছিলাম, আসলে 90% হবে না, আপনার 25 থেকে 30% বনায়ন হবে। এই 30% বনায়ন হলে আমাদের জলবায়ুটা নিয়ন্ত্রণে থাকবে। তো যারা শেষ পর্যন্ত আমাদের সব পর্বগুলো দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শেষ পর্ব দিয়ে শেষ করছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।